এগুলো হচ্ছে মেঘ, যেগুলো আমরা এখন ধরতে যাবো। এটা হচ্ছে পাহাড়িদের ট্রেডিশনাল ফুড। এই রিসোর্টটা দিনের বেলা যতটাই না সুন্দর, রাতের বেলা আরো অনেক বেশি সুন্দর, কারণ ব্যাম্বু চিকেন যেটা আমি এখন সার্ভ করব। এ হচ্ছে আমার সুইট মম। বান্দরবন এসে যদি ব্যাম্বু চিকেন না খান, আচ্ছা এটাকে আমি যখন তুজান বলতেছিলাম, বাট এটা তুজান না, এটা হচ্ছে তুজা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেরিন। আর এই মুহূর্তে আমি আছি বান্দরবান। আমরা যে রিসোর্টটাতে থাকবো সেটার নাম হচ্ছে চিম্বুক হিল রিসোর্ট। আমরা এই চাঁদের গাড়িটাতে করেই আসছি বান্দরবান বাস স্ট্যান্ডে নামার পর থেকে। তারাই আমাদেরকে পিক করছে আর তারাই আমাদেরকে তাদের এই রিসোর্টে নিয়ে আসছে। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আজকে পুরো দিন আমরা রিসোর্টে কী করলাম। আর কালকে যেহেতু আমরা একটা জায়গায় ঘুরতেও যাব, তো ওইটা নিয়েও কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা এখন ভেতরে যাই। আমার মুখে নিচ্ছিস না তুই? ব্যাকগ্রাউন্ডে আছে সমস্যা। আমরা আসতে আসতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে দেওয়া হয়েছে। আর এভাবে মূলত কাপলদেরকে সার্ভ করা হয়। বাট আমার তো কেউ নাই, বাট আমার ফ্যামিলি আছে। যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, সবাইকে নর্মালি সার্ভ করেছে। বাট আপনারা যারা কাপল আছেন তাদের জন্য এটা একটা গ্রেট থিং হতে পারে, মানে দুজনে মিলে খুব রোম্যান্টিক ওয়েতে খাওয়া দাওয়া করবেন। তো এই হচ্ছে আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস অলরেডি সার্ভ করে দেওয়া হয়েছে। তো আমরা এখন খাবো, কারণ অনেক তৃষ্ণার্ত আমরা। ওয়েলকাম ড্রিঙ্ক শেষ করতে না করতে আমাদেরকে লাঞ্চটাও সার্ভ করে দেওয়া হয়, যেহেতু আমরা লাঞ্চ টাইমে এসে পৌঁছাইছি। আর আমাদেরকে দুইটা অপশন দেওয়া হয়, আপনারা মাছ খাবেন নাকি মাংস। তো আমি বললাম এখানে অনেকেই মাছ খায় না, তো আপনারা মাংসটাই দেন। তারা আমাদেরকে সার্ভ করছে চিকেন। তো আমাদেরকে আজকের লাঞ্চে সার্ভ করা হয়েছে আলু ভর্তা, ডাল, সালাদ, চিকেন। আর আমি কিন্তু সর্বপ্রথম এত সুন্দর করে ডিজাইন করা আলু ভর্তা দেখছি, আর আমি আলু ভর্তাটা দিয়েই আজকের লাঞ্চটা শুরু করব। আমার দেখে এত ভালো লাগতেছিল, তাই আমি ক্যামেরাতে বারবার শো করতেছিলাম যে কি সুন্দর করে ডেকোর করছে। আর আলু ভর্তাটা কিন্তু বেশ মজা ছিল, ডাল দিয়ে খাইতে ভালোই লাগতেছিল। আর পাশে যে পরিবেশ, মানে যে সুন্দর হাওয়া, আর তার পাশাপাশি মেঘ দেখা যাচ্ছিল, ধোঁয়া আসতেছিল, ওইগুলো দেখে পেটটাই ভরে যাচ্ছিল, মানে খাবারও খাওয়ার দরকার নেই। বাট আসলে তাদের খাবার কিন্তু ভালোই। বাই দ্য ওয়ে, খাবার খেতে খেতে আপনাদেরকে রিসর্টটাও একটু দেখাই। এটা হচ্ছে চিম্বুক হিল ভিউ রিসর্ট, যেটা কিনা চিম্বুক পাহাড়ের চূড়ায় অবস্থিত। হ্যাঁ, আর এখানে কত সুন্দর সুন্দর বেডরুম আছে, তাও আবার কাপলদের জন্য। যদিও বা আমি ফ্যামিলি নিয়ে গেছিলাম, একটা রুমে আমার ভাইরা স্টে করছে। আর এই রুমটাতে আমি আর আমার আম্মু ইন ডিটেলস আমি নেক্সট ভিডিওতে বলে দিব। লাঞ্চ মাত্রই শেষ করছি, আর তাদের খাবারটা মাশাআল্লাহ, মানে একদম খাওয়া দাওয়া শেষে আলহামদুলিল্লাহ মন থেকে বলতে ইচ্ছা করছে আজকে, মানে এত ভালো হয়েছে খাবারটা। তো তাদের খাবার সম্পর্কে আসলেই আমি গুড রিভিউটাই দিব, ভালো লাগছে। দুপুরের লাঞ্চটা শেষ করতে করতেই মানে হঠাৎ করে খাবার খেতে খেতে বাইরের দিকে তাকিয়ে দেখি ধোঁয়া আসতেছে কোন দিক থেকে যেন। মানে আমরা মনে করছি এগুলো হচ্ছে মেঘ, যেগুলো আমরা এখন ধরতে যাবো। আদর ধরা যাবে কিনা আমি জানি না, বাট এখানে মেঘগুলো আসতেছে, লিটারালি মনে হচ্ছে ধোঁয়ার মতো। এগুলো দেখেন আপনারা, পুরো কুয়াশা দিয়ে পড়ে গেছে। এতগুলো সিঁড়ি পার করে আমরা আফটার অল হিল ভিউটা দেখতে চলেই আসলাম। দেখেন আপনাদের কাছেও এই ভিডিওটা দেখে মন খুশি হয়ে যাবে, আনন্দে ভরে যাবে যে এত সুন্দর জায়গা এখানে আছে। আমরা আসলে অনেক উপরে আসছি, মানে আমরা তাদের চাঁদের গাড়িটাতে যখন উঠছি তার থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করা হয়েছে না। 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা এই লোকেশনটাতে পৌঁছাইছি। তো দেখেন, আসেন আপনাদেরকে দেখাই। আমার কাছে তো এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, কিন্তু আমার আম্মুর কাছে কেমন লাগছে আসেন শুনি। আম্মু, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন বলো যে তোমার কাছে জায়গাটা কেমন লাগতেছে। জায়গাটা অনেক ভালো, পরিবেশ সুন্দর, নিলিবিলি আছে, এখানকার আপ্যায়নও ভালো। খাবার কেমন ছিল? খাবারও অনেক ভালো। খাবারটা অনেক ভালো ছিল, যেটা আমি বলছিলাম আর কি। তো এই হচ্ছে আমার সুইট মম। তো আমার কাছে আসলে যখন আমরা এখানে আসতেছি এক্সপেকটেশন ছিল না যে এতটা সুন্দর জায়গা আমরা উপভোগ করতে পারবো, বা জায়গাটা এত বেশি সুন্দর হবে। মানে আমরা যে রুমে স্টে করতেছি ওই রুম থেকে এই জায়গাটা দেখা যায়, মানে পাহাড় আর পাহাড় দেখা যায়। আসলে বান্দরবন তো পাহাড়েরই জায়গা। আর খাবার নিয়ে আর একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে বান্দরবনে কিন্তু সচরাচর এরকম খাবার খুব রেয়ার, মানে খুব মজা হয় বা এমন। বাট ওদের খাবারটা আসলে আমাদের কাছে ভালো লাগছে। তো কালকে সকালে আমরা নাস্তা যখন করব তখনও আপনাদেরকে দেখাবো আমরা কি দিয়ে নাস্তা করছি। তো
আমাদের বিকেলে নাস্তায় কিন্তু তারা আমাদেরকে পাস্তা আর ফ্রেঞ্চ ফ্রাইস দিছে। সার্ভিস থেকেই কল ছিল, আমরা বলছি রুমে দিয়ে যেতে, কারণ আমাদের অনেক বেশি টায়ার্ড লাগছে। তো এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। নাই, আমি জানি না এই জায়গায় আমাকে দেখা যাচ্ছে কিনা, আর আমাকে দেখা গেলেও এই লোকটাকে তো কখনোই দেখা যাবে না। আর এই রিসোর্টটা দিনের বেলা যতটাই না সুন্দর, রাতের বেলা আরো অনেক বেশি সুন্দর, কারণ এখানে কিছু দেখাই যায় না। মানে মেঘগুলো এতটা কাছে যে পুরো জায়গাটা কুয়াশা হয়ে গেছে। এখন কিন্তু গরমকাল, কিন্তু মনে হচ্ছে আমরা শীতকাল আসছি, উইন্টার আসছি এখানে ঘুরতে। তো এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে, আমরা ডিনার করব। আর দেখি ডিনারে তারা কি কি আইটেম রাখছে। আচ্ছা ভাই, আমাদেরকে এখন যেটা সার্ভ করবেন এটার নামটা কি, বা এটা কি পরিচিত? এটা হচ্ছে শুটকি ভর্তা, আর এটা হচ্ছে তুজা। এগুলো হচ্ছে তুজান। হ্যাঁ, এটা হচ্ছে পাহাড়ি ট্রেডিশনাল ফুড আর কি। ট্রেডিশনাল ফুড, জি। আচ্ছা, থ্যাংক ইউ। এটা মেইনলি কি পুঁই শাক? ওইটা হচ্ছে আপনার এই মিষ্টি কুমড়ার ইয়াতে আর কি। মিষ্টি কুমড়ার ওই পাতা। পাতা যেটা। আচ্ছা, একটা শুটকি, ওইটা হচ্ছে আর হচ্ছে পাহাড়িদের অন্যতম খাবার। আরো আছে হচ্ছে বেম্বু চিকেন আসবে, আরো বেম্বু চিকেন। এটা ব্যাম্বু চিকেন। হ্যাঁ, পাহাড়িদের খাবার এটাও। এটাতে মেইনলি কোন মুরগিটা ব্যবহার করা? এটা হচ্ছে এই সোনালী, এটা সোনালী মুরগি, তাই না? আচ্ছা, সার্ভ করেন। বান্দরবন এসে যদি ব্যাম্বু চিকেন না খান তাহলে এটা কিন্তু বৃথা যাবে। দেখি ওনাদের ব্যাম্বু চিকেন কেমন। এটা হচ্ছে চিম্বুক হিল ভিউ রিসোর্টের ব্যাম্বু চিকেন, যেটা আমি এখন সার্ভ করব। খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে, ভয় লাগতেছে। শেষ, বের হয়ে গেছে না? জামা গাড়ি লাগতেছে। ওই ট্রাই লাগছে নাকি? না না, লাগে না। পাহাড়ি ব্যাম্বু চিকেনের পাশাপাশি এখানে আমাদেরকে সার্ভ করা হয়েছে তুজান, যেটা কিনা পাহাড়িদের ট্রেডিশনাল খাবার। আর তার সাথে এখানে আছে শুটকি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা। তো আমরা এখন ডিনারে এগুলোই খাবো। দুপুরবেলা তাদের আলু ভর্তা আর ডালটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর এখন আমি তাদের শুটকি ভর্তাটা খাচ্ছি, এটাও বেশ মজা। আর এখন আমি ট্রাই করবো তুজান। এটা হচ্ছে পাহাড়িদের ট্রেডিশনাল ফুড, এটা আমি অনেকবার বলে ফেলছি অলরেডি। এটা কুমড়ার শাক। একটু করে নিই, কারণ আমি এগুলো তো অভ্যস্ত না, যেহেতু অল্প করে নিই, এখানে নষ্ট হবে। এখানে আস্তে একটা রসুন দিয়েছে, যে মরিচ ভর্তা এটার সাথে দেওয়া হয়েছে, এটার সাথেই খাই। রসুনটা নিব না। আচ্ছা, এটা এমনি টেস্ট করে দেখি না, ভাত দিয়ে না খেয়ে। বিসমিল্লাহ। যারা ডায়েট করেন তাদের জন্য এটা রিকমেন্ড করলাম। মজা আছে, ঝাল আছে, যারা ঝাল পছন্দ করেন তাদের ভালো লাগবে, আর যাদের ঝাল পছন্দ না তারা এটা স্কিপ করবেন যদি এখানে আসেন। আচ্ছা, এটাকে আমি যখন তুজান বলতেছিলাম, বাট এটা তুজান না, এটা হচ্ছে তুজা। এটা আমার একটু ভুল হইতে, এবার আমি যেহেতু এগুলো জানি না। এই হচ্ছে ব্যাম্বু চিকেন, যেটা আমি নিব। সত্যি বলতে আমি ফার্স্ট টাইম ব্যাম্বু চিকেন ট্রাই করতে, আমি আগে কখনো ট্রাই করি নাই। অনেস্ট থাকতে অসুবিধা কিসে? যেহেতু আমার ফার্স্ট টাইম ব্যাম্বু চিকেন ট্রাই করা, সেহেতু আমি জানি না আসলে অনেক মজা হয় কিনা, কেমন হয় এটার টেস্ট। বাট আমি যেটা খাচ্ছি এটার টেস্টটা আমার কাছে ভালো লাগছে। মশলা অনেক কম ইউজ করছে তারা, বাট এখানে রসুনের একটা ভালো স্মেল আসতেছে, যার কারণে মজাই লাগতেছে। তাছাড়া তাদের খাবার সকাল থেকে আমি এই পর্যন্ত যা কিছু খাইছি আমার কাছে টপ নচ মনে হয়েছে। আর তাদের স্টাফদের বিহেভিয়ার মানে মাশাআল্লাহ অনেক ভালো, খুব মানে আপ্যায়ন করছে তারা আমাদেরকে। তো এটা আমার কাছে তাদের একটা বেস্ট কোয়ালিটি মনে হচ্ছে।